মুসলিম বিশ্বের 4 বিশ্বাসঘাতক যাদের সম্পর্কে জানলে ইরান যুদ্ধের অনেক কিছুই আপনি বুঝতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কুয়েতের আমির, কুয়েতের রাষ্ট্রপ্রধান, যার সাথে আমেরিকার খুব ভালো বন্ধুত্ব রয়েছে। কাতারের আমির, যার সাথে আমেরিকা ও ইসরায়েলের খুব ভালো বন্ধুত্ব রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধান, যার সাথে আমেরিকা ও ইসরায়েলের খুব ভালো সম্পর্ক রয়েছে। একই সাথে এই 4 বিশ্বাসঘাতক ইসরায়েলের সাথে এত বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, তারাই মূলত ইরানকে বিনাশ করার জন্য, আরব অঞ্চলে ইহুদিবাদীদের আধিপত্যকে বিস্তার করার জন্য এই 4 বিশ্বাসঘাতক সবচেয়ে বেশি কাজ করছে। তেহরান টিভি সম্প্রতি একটা প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েতের আমির, কাতারের আমির, এই 4 জন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ শুরুর অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাসে এত পরিমাণ চাপ প্রয়োগ করছে যে যেন ফেব্রুয়ারি মাসেই এই যুদ্ধটা শুরু হয়ে যায়। চিন্তা করে দেখুন, তথ্যের আরো গভীর যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে প্রায় আমেরিকা ও ইসরায়েলের 13% ব্যবসা রয়েছে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের মোট ব্যবসার 13% রয়েছে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার। একই সাথে ইহুদিবাদীদের জন্য এখানে ভিসা ফ্রি, অর্থাৎ ইহুদিবাদী যে কোনো ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবে অনায়াসে। সৌদি আরবের ব্যাপার হচ্ছে একই অবস্থা। এখানে সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকা ও ইসরায়েলের। সব মিলিয়ে কুয়েতে, কাতারে, সৌদি আরবে, সংযুক্ত আরব আমিরাতে কেন ইরান এত বেশি মিসাইল নিক্ষেপ করছে? এর অন্যতম কারণ হচ্ছে তাদের মোট প্রায় $10 ট্রিলিয়ন ব্যবসা রয়েছে এই আরব অঞ্চলে। চিন্তা করে দেখুন, ইহুদিবাদীদের উৎপাদিত পণ্য মাত্র 5%। তারা সম্মিলিতভাবে আরব জোটকে নিজেদের হাতে রেখে তাদের ব্যবসা এবং পুঁজিবাদকে টিকিয়ে রেখেছে। ইরান এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। অবশ্যই এই ব্যাপারটা খুব আগে বুঝেছিল ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, মোহাম্মদ গাদ্দাফি, লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি, একই সাথে আফগানিস্তানের সাবেক ওসামা বিন লাদেন। এই যে আরব অঞ্চলে যত যুদ্ধ হয়েছে, ইরাক যুদ্ধ, আফগান যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, লিবিয়া যুদ্ধ, এই যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধগুলোর মূল কারসাট ছিল এই আরব নেতারা। তারা কোনো অবস্থায় ইহুদিবাদীদের শত্রু যারাই হয়েছে তারা তাদেরকে শেষ করে দিয়েছে, যে পুরো রাজত্ব আমরা করব। ইরাকের সাবেক প্রেসিডেন্টকে প্রস্তাব দেওয়া হয়েছিল ইহুদিবাদীদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, তিনি অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি কুয়েতের আমির তিনি ইহুদিবাদীদের রীতিমতো মদ্যপানে অংশগ্রহণ করেন। মুসলিম রাষ্ট্রপ্রধানদের মধ্যে পার্থক্যটা কি? এই কারণেই ইরান এই আরব 4টি রাষ্ট্রের উপর এত পরিমাণ বোমা বর্ষণ করেছে। আজকে এপ্রিলের 9 তারিখ রাত 9টা বাজে। এখন এই মুহূর্তে আমি এই ভিডিওটি তৈরি করতেছি, তার ঠিক 5 মিনিট আগে আল জাজিরার খবর, এই ইরান বিপুল পরিমাণ মিসাইল নিক্ষেপ করেছে কুয়েতে। আনুমানিক প্রায় 12টি মিসাইল নিক্ষেপ করেছে কুয়েতে। ইরান এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে ইরানের পরিণতি ইরাকের মতো হবে, ইরানের পরিণতি সিরিয়ার মতো হবে, ইরানের পরিণতি লিবিয়ার মতো হবে, ইরানের পরিণতি আফগানের মতো হবে। কারা করবে? এই সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই রাষ্ট্রগুলো। বাহরাইন রয়েছে, এমনকি জর্ডান রয়েছে। বাহরাইন তারা তাদের একটি দ্বীপ ইহুদিবাদীদের কাছে বিক্রি করে দিয়েছে। চিন্তা করে দেখুন, ইরানের খুব কাছে এখন ইহুদিবাদীদের বসতি তৈরি হচ্ছে। ভিডিওটা শেয়ার করুন, খুবই গুরুত্বপূর্ণ ছিল।